শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই পর্যটকদের ভিড় লেগে থাকে এই দীঘাতে। বাঙালিরা হাতে দু এক দিনের ছুটি পেলেই কাছের ডেস্টিনেশন হিসাবে এই দীঘাকেই চুজ করে। পাথরের উপর আছড়ে পড়া ঢেউ আর সমুদ্রের সুন্দর হাওয়া গায়ে মাখতে বাঙালিরা বারবার ছুটে আসে এই দীঘাতে। তবে আগামী দিনে এই দীঘাতে পর্যটকের ভিড় আরো দ্বিগুণ হতে চলেছে। তার কারণ হলো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। 20 একর জমির উপর নির্মিত এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি শেষের মুখে কত দূরই বা এগোলো, এছাড়াও আর কি কি কাজ বাকি রইল, এই সব কিছু সম্পন্ন হতে কতদিনই বা লাগতে পারে এবং পুরনো জগন্নাথ মন্দির থেকে নতুন দীঘার জগন্নাথ মন্দির কিভাবে যাবে এবং কতক্ষণ সময় লাগতে পারে, এই সব কিছু তথ্য নিয়ে আজকের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। হে বন্ধুরা, আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য দীপ টু জার্নি। তো আজকে আমি পিছনে দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত ওল্ড দীঘা। এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি দীঘাতে যে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির যে নতুন করে নির্মাণ হতে চলেছে, সেই মন্দিরের কাজ কতদূর কী হলো এবং কোথায় রয়েছে সেই মন্দিরটা এবং আদৌ কি 30 তারিখে উদ্বোধন হবে কি না, সব কিছু ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। এবং এই নিউ দীঘা সি বিচ থেকে তোমরা পায়ে হেঁটে কিভাবে নতুন মন্দিরে পৌঁছাতে পারবে, আর এই ওল্ড দীঘার থেকে নতুন জগন্নাথ মন্দির যাওয়ার পথেই কোথায় রয়েছে এই পুরনো জগন্নাথ মন্দির, সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল। এখন এই ওল্ড দীঘা থেকে কিভাবে তোমরা নতুন জগন্নাথ মন্দিরে পৌঁছাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 5:07। তো দেখতে পাচ্ছ এই সমুদ্রের পাড়ের ধারে কিন্তু বহু মানুষ বসেছে এই সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য। আর এখন কিন্তু খুব বড় বড় ঢেউ, এইখানে বসে কিন্তু বহু মানুষ এই মজা নিচ্ছে, দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের সমুদ্র পার বরাবর যে রাস্তাটা চলে গেছে না, এই রাস্তা ধরে তোমরা ডান সাইডে এই যে এইখানে রয়েছে বিশ্ব বাংলা, এই বিশ্ব বাংলা থেকে তোমরা এই যে ডান সাইডের রাস্তাটা যে সোজা চলে গেছে, এই রাস্তা দিকে তোমাদেরকে সোজা কিন্তু হেঁটে যেতে হবে। তাহলেই কিছুটা হাঁটলেই তোমরা নতুন মন্দিরের দিকে পৌঁছাতে পারবে। তো চলো তোমাদেরকে রাস্তাটাও দেখাতে থাকি এবং কোন জায়গায় রয়েছে এই নতুন মন্দির এবং পুরনো মন্দির, সেটাও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করছি। বন্ধুরা, এই সমুদ্রের ধারে রাস্তা বেয়ে হেঁটে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম পুরনো জগন্নাথ মন্দিরের সামনে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পুরনো জগন্নাথ মন্দির, তোমাদেরকে কাছে নিয়ে যেয়ে দেখাচ্ছি। এই দেখো, এই সমুদ্রের ধারে রাস্তা ধরে ধরে কিন্তু মিনিট 5 হেঁটে আসার পর কিন্তু একদম পৌঁছে গেলাম পুরনো দীঘার যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরের সামনে। এখানে কিন্তু সারিবদ্ধভাবে ঝাউ গাছ রয়েছে, যার জন্য এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। আর ওই সাইডে সূর্য যা অস্ত যাবে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। দেখো, এই হচ্ছে কাছে চলে এসেছি পুরনো জগন্নাথ মন্দিরের কাছে, দীঘার পুরনো জগন্নাথ মন্দির। এই মন্দিরটাকেও আবার নতুনভাবে ভালোভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এই সাইডেও কিন্তু অনেক কাজ চলছে, যেহেতু দেখতে পাচ্ছ, যেহেতু আর উদ্বোধনের দেরি নেই, 30 তারিখে মন্দির উদ্বোধন, তাই এইখানেও কিছু কাজ চলছে। রথযাত্রার সময় কিন্তু এই জায়গাটার মধ্যে এসেই কিন্তু রথগুলো দাঁড়িয়ে থাকবে। আর এই যে পাশে যখন মন্দিরের পাশেই কিন্তু যে আরেকটা কনস্ট্রাকশন হচ্ছে, এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, সেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই সাইডে দেখো প্রচুর বড় কিন্তু এরিয়া জুড়ে একটা পার্কিং এরিয়া করা হয়েছে, গাড়িও রাখতে পারো কিংবা রথ। যে এই সাইড দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিকে কিন্তু জগন্নাথ দেবের রথ আসবে এবং রথ এসে কিন্তু এই জায়গার মধ্যেই কিন্তু এই 3টে রথ কিন্তু দাঁড়িয়ে থাকবে। পুরনো জগন্নাথ মন্দিরের উপরেই দেখো এদিকে বজরংবলী, এদিকে শিবের এবং এদিক দিয়ে নারায়ণের খুব সুন্দর কিন্তু মূর্তি করা রয়েছে। আর ওইদিকে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর এদিকে একটা সিংহ আর ওইদিকে সিংহ,
দুদিকে দুটো সিংহ রয়েছে, আর মাঝখানে যে জায়গা এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরুণ স্তম্ভ, যেটা তোমরা পুরীর জগন্নাথ মন্দিরের সামনেই কিন্তু দেখতে পাও অরুণ স্তম্ভ। এরকম কিন্তু সামনেই কিন্তু একটা অরুণ স্তম্ভ করা হয়েছে। আর এই যে সামনের দিকে রাস্তাটা এগিয়ে চলেছে, এইটা কিন্তু সোজা একদম মেন রোডের দিকে উঠছে। আর এই রাস্তাটা যেতে যেতেই কিন্তু দেখতে পাবো আর একটা যে গেট হচ্ছে, মানে এই পুরনো মন্দির দিকে আসার জন্য একটা রোডের ধারেই গেট হচ্ছে, সেই গেটটাও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা কাজ চলছে। আর এখন তো দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে এখন রাস্তা সংস্করণের এবং সাইডে আশেপাশে নানান কাজ চলছে। তো তোমরা যখন ওল্ড দীঘা থেকে এবং সমুদ্রের ধারে রাস্তা ধরে আসবে, তখন এই পুরনো জগন্নাথ মন্দির থেকে কিন্তু এই রাস্তা ধরেই তোমাদেরকে এই রোডের দিকে যেতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা নতুন মন্দিরের দিকে পৌঁছাতে পারবে। দেখো এখন কিন্তু জেসিবি দিয়েও নানান কাজ চলছে চারিপাশে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন হয়ে রয়েছে। তো এইখানে বালিগুলো কিন্তু সরিয়ে রাখা হচ্ছে, আর এই রাস্তা ধরেই কিন্তু আসবে জগন্নাথ দেবের 3টে রথ। এই যে দেখো এটা তৈরি হচ্ছে পুরনো জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য মেন গেটের কাজ। দেখো এখনও কিন্তু কাজ চলছে। এইটা হচ্ছে এই যে এইদিকে চলে যাচ্ছে নিউ দীঘা আর নতুন জগন্নাথ মন্দির, এই রাস্তা দিকে কিন্তু 3টে রথ এগিয়ে আসবে এবং এই পুরনো জগন্নাথ মন্দির দিকে কিন্তু ঢুকবে। এই দেখতে পাচ্ছ এখন কিন্তু গেটের কাজ চলছে পুরনো জগন্নাথ মন্দিরের। তবে মেন রোড ধরে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু তৈরি হচ্ছে আর একটা কিন্তু গেট, যেই গেটটা তৈরি হচ্ছে ওই জন্য এই মেন রাস্তাটা কিন্তু বন্ধ রয়েছে এই পুরনো দীঘা থেকে নতুন দীঘা যাওয়ার জন্য। তো তার জন্য একটা পার্টিকুলার রাস্তা করে দেওয়া হয়েছে, যেটা পুরনো দীঘা থেকে নতুন দীঘায় যাওয়া যাবে। তো সেটা মন্দিরের কাছেই কিন্তু একটা গেট হচ্ছে। দীঘার পুরনো জগন্নাথ মন্দির থেকে মোটামুটি 200 থেকে 250 মিটার জোর আসতে সময় লাগবে, ওই 7 থেকে 8 মিনিটের মতন পায়ে হেঁটে সময় লাগবে। সামনেই দেখতে পাচ্ছ বেঙ্গল ট্যুরিজমের যে হোটেল রয়েছে, এই হোটেল থেকেই কিন্তু মন্দিরের চূড়ো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, জগন্নাথ মন্দিরের নতুন জগন্নাথ মন্দিরের চূড়ো দেখতে। দেখো এই যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু পুরনো ওল্ড দীঘা থেকে আসছে, আর এই রাস্তাটাই কিন্তু সোজা এদিক দিকে চলে যাচ্ছিল নিউ দীঘার দিকে। কিন্তু এখন যেহেতু এই যে মেন গেটের কাজ চলছে, তাই এই রাস্তাটা কিন্তু বন্ধ করা রয়েছে। এই দিক দিয়ে কিন্তু কোনো বড় গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, তাই সাইডে এই যে ডান সাইড দিকে এই রোড থেকে এসেই কিন্তু এই যে ডান সাইড দিকে একটা পার্টিকুলার রাস্তা করে দিয়েছে। এই রাস্তা ধরেই তোমাদেরকে কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যেতে হবে এবং নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে আসতে হবে। দেখো জোর কদমে কিন্তু চারিপাশে একদম নানান কাজ চলছে, কেউ কিন্তু বসে নেই। আর এই সাইডেই রয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে এই রোডটা কিন্তু কতটাই ব্যস্ত থাকতো, একটা বড় বড় গাড়ি কিন্তু হুসহাস করে পেয়ে যেত। এখন কিন্তু দেখো এই রোডটা পুরো শান্ত, যেহেতু এই রোডটা বন্ধ করে রাখা হয়েছে, তাই এখন দেখো সেরকম কোনো বড় সড়ো গাড়ি যাচ্ছে না। আর এই সাইডেই দেখো নবনির্মিত দীঘার যে জগন্নাথ মন্দির, তার কাজ কিন্তু জোর কদমে চলছে, যেহেতু 30 এপ্রিল উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের। তো দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু ঢোকার জন্য আরেকটি প্রবেশ গেট করা হচ্ছে। দমকল বাহিনী একদম পরিষ্কারভাবে রাস্তাটাকে পরিষ্কার করছে, যেহেতু 30 তারিখে এই মন্দিরের উদ্বোধন 30 এপ্রিল, তাই রাস্তাটাকে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। থেকে যারা আসছে তারা কিন্তু এই রাস্তা হয়ে এই যে বাঁ সাইড দিকে যে রাস্তাটা ঢুকে গেছে লাল রাস্তাটা, এই বাঁ সাইডের রাস্তা হয়ে কিন্তু তোমাদেরকে ঢুকে যেতে হবে। তারপরে তোমরা এই দিক থেকে একদম মন্দিরের পেছন হয়ে ঘুরে রাউন্ড মেরে একদম আবার তোমরা ওল্ড দীঘা যেতে পারবে, যেরকম তোমাদেরকে দেখালাম আগের রাস্তাটা। নিউ দীঘা থেকে এই যে সাইডের লাল রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে এলাম একদম মন্দিরের পাশে। দেখো এইখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই মন্দিরটা। দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে এক নাগারে। তো এখানেও দেখো এক শ্রমিক ভাই কিন্তু কাজ করছে, আর উপরেই দেখতে পাওয়া যাচ্ছে যে
অষ্টধাতুর চক্র হয় পুরীর জগন্নাথ মন্দিরে, সেরকম এখানেও করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম ঢোকার জন্য 4টা গেট রয়েছে, সেরকম এই মন্দিরেও কিন্তু 4টা গেট করা হচ্ছে। সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, এদিকে অশ্বদ্বার এবং হাতিদ্বার, এই যে 4টে দ্বার রয়েছে সেই 4টে দ্বার কিন্তু এই মন্দিরেও করা হচ্ছে। যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সাইডে দীঘা রেলওয়ে স্টেশন, আর রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। ট্রেন থেকে নামলেই কিন্তু স্পষ্টভাবে এই মন্দির কিন্তু দেখতে পারবে। এখন যেহেতু সন্ধে হতে চললো, তাই দেখো খুব সুন্দর কিন্তু গেটে এবং মন্দিরের লাইট জ্বলে উঠেছে, অসাধারণ দেখতে লাগছে। কিন্তু 30 এপ্রিল মন্দির উদ্বোধন হয়ে গেলেও কিন্তু এখনও টুকটাক বহু কাজ কিন্তু রয়েছে। তো এগুলো বাগাতে করতে মিনিমাম এখনও 1-1.5 বছর সময় লাগবে। তাই এমনি কিন্তু 30 এপ্রিল মন্দির কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে। সন্ধেবেলা হয়ে যেতেই লাইটে সাজে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। দেখো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর পুরী জগন্নাথ মন্দিরে যেরকম পরপর যে 3টে মন্দির রয়েছে, সেরকমও এইখানেও করা রয়েছে। দেখো যে এইটা হচ্ছে মূল মন্দির, তারপরেই রয়েছে এরকম যে সারি সারি মন্দিরগুলো, সেই মন্দিরগুলো। হচ্ছে সামনে জগন্নাথ দেবের মন্দিরের, দীঘার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই মূল প্রবেশদ্বার সন্ধ্যের আলোতে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। যে ইনফরমেশনগুলো দিলাম তোমাদেরকে, তোমরা আগামী দিনে উদ্বোধনের দিন এসো 30 এপ্রিল, তোমরা খুব সুন্দরভাবে এই উদ্বোধন দেখো এবং আনন্দ উপভোগ করো। এবং উদ্বোধনের দিন যেহেতু সেরকম কাউকে ঢুকতে দেওয়া হবে না, উদ্বোধনের পরের দিন কিন্তু মন্দির খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। জয় জগন্নাথ।